এই লেকচারে আমরা শুরু করব ওয়ান টু মেনি রিলেশনশিপ। গত লেকচারে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কনসেপ্টটা আমরা আইডিয়াটা ক্লিয়ার করে নিয়েছি। তার আগের লেকচারে আমরা ম্যাপিং কার্ডিনালিটি বা ম্যাপিং কনস্ট্যান্ট বলতে পারো সেগুলোও কিন্তু আমাদের কিন্তু ক্লিয়ার আমরা করে নিয়েছি। এটা অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে। যারা এই আইডিয়াসগুলো এখনো দেখোনি বা বোঝো না, জানো না, আমি তাদের সাজেস্ট করবো যে ডিসক্রিপশনে একবার যাও। প্লেলিস্টে আমাদের যে ওখানে লিঙ্ক আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি ডিবিএমএস প্লেলিস্টের এই পুরো জিনিসটা। তোমরা ওখান থেকে ক্লিক করে প্লেলিস্টে ভিজিট করে আগে এই ভিডিওসগুলো দেখে আসো। বেসিক অফ ইয়ার ডায়াগ্রাম কাকে বলে আর বেসিক যেগুলো আছে সেগুলো যদি তোমরা ক্লিয়ার করে নাও, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমি ধরে নিলাম তোমরা অলরেডি কনসেপ্টগুলো জানো, তাই জন্য আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ কনসেপ্টে কিন্তু আমরা এগিয়ে চলছি। তো লাস্ট লেকচার থেকে আমি বলেছি যে আমরা প্রত্যেকটি রিলেশনশিপের আইডিয়াসগুলো ক্লিয়ার করছি। তো আমরা অ্যাট্রিবিউট ডিটেলসে তোমরা প্লিজ ঢুকে যেও না, কেন কি অনেক অ্যাট্রিবিউটস আছে আমাদের, টাইপস অফ অ্যাট্রিবিউট আমরা ডিরাইভ, মাল্টি ভ্যালু, এইসব অ্যাট্রিবিউট আমরা কিন্তু পড়েছি। কম্পোজিট অ্যাট্রিবিউট এই আইডিয়াসগুলো ওখান থেকে ক্লিয়ার করেছিলাম আমরা। তো সেই সূত্রে আমরা যেখানে জাস্ট একটা এক্সাম্পল লেবার এক্সাম্পল রেখেছি, দেখলে তোমরা কিন্তু জিনিসটা ওই লেভেলে যদি তোমরা ডিপ ড্রাইভ করে নাও, তাহলে কিন্তু তোমরা কনসেপ্টটা, মেইন যে কনসেপ্টটা যে ওয়ান টু মেনি, সেটা কিন্তু বুঝতে পারবে না। তো কিছু দেখতে পাচ্ছ আমরা এখানে কি কি ইয়ার ডায়াগ্রামের রেসপেক্টে আমরা একটা টেবিল রেখেছি কাস্টমার্স বলে, আর আমাদের রিলেশনশিপ হচ্ছে গিভ রয়েছে, আর হচ্ছে আরেকটা টেবিল হচ্ছে অর্ডার্স। তার মানে গল্পটা কি, এই এখানে আইডিয়াটা কাস্টমার গিভ অর্ডার, তাহলে মানে ওয়ান টু মেনি মানে একটা সিঙ্গেল কাস্টমার মেনি অর্ডার্স কিন্তু দিতে পারে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? একটা সিঙ্গেল কাস্টমার মেনি অর্ডার্স দিতে পারে। তো সেই সূত্রে আমি এর যে ম্যাপিং, যে 1:m এর যে ম্যাপিং এর আইডিয়াটা কিন্তু আমরা যে ম্যাপিং কার্ডিনালিটি কনসেপ্টে ম্যাথমেটিক্যাল আমি টার্মসে তোমাদের দেখিয়ে দিয়েছি, সেট উইথ দ্য সেট দিয়ে প্লে করেছি যে একটা কাস্টমার মেনি অর্ডার্স প্রোভাইড করতে পারে, বাট একটা অর্ডার কিন্তু একটা কাস্টমারই প্লেস করবে। কথাটা বোঝাতে পারলাম? এটা কিন্তু অলরেডি আমরা কিন্তু এর আগের ভিডিওতে কার্ডিনালিটি কনসেপ্টে সেট দিয়ে কিন্তু আমরা কনসেপ্টটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে নিয়েছিলাম যে আমাদের সেটের কনসেপ্টে যে 1:m যদি ম্যাপিং কার্ডিনালিটির কথা বলি, তার মানে হচ্ছে ওয়ান যে পারে আছে, ওয়ান যেই সাইডে আছে, তার মানে একটা কাস্টমার মেনি অর্ডার্স প্রোভাইড করতে পারে, বাট একটা ইন্ডিভিজুয়াল কাস্টমার বা অর্ডার আইডি তার ইন্ডিভিজুয়াল কাস্টমার জন্য জেনারেট হবে। স্বাভাবিক কথা, ফ্লিপকার্টে স্বাভাবিক তোমরা দেখো, যদি ফ্লিপকার্টের কথা ভাবো, একটা আইডিয়া তোমাদের এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ফ্লিপকার্টে দেখো প্রত্যেকটা অর্ডার এগেনস্ট একটা অর্ডার আইডি তোমরা পাও। যখন তোমরা পার্সেল পাও, ভালো করে যদি পার্সেলটাকে দেখো, ওখানে একটা অর্ডার আইডি কিন্তু মেনশন থাকে, অর্ডার নাম্বার বলতে পারো বা অর্ডার আইডি থাকে। তো অর্ডার আইডি যেটা জেনারেট হয় সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল, ওটাকে ইউনিক কিন্তু, ঠিক আছে? ওটা ইন্ডিভিজুয়াল একটা অর্ডারের জন্য। ধরো আমি আজকে যদি একটা মোবাইল অর্ডার করি, তাহলে আমার এগেনস্টে একটা অর্ডার আইডি জেনারেট হবে। ধরুন আমি যদি যদি ওটা টি শার্ট অর্ডার করি, তাহলে আরেকটা অর্ডার আইডি জেনারেট হবে। মানে দুটো ডিফারেন্ট অর্ডার আইডি রেসপেক্টে কিন্তু দুটো ডিফারেন্ট কিন্তু তোমার জিনিস তুমি কিনছো। তার মানে আমি একটাই কাস্টমার দুটো ডিফারেন্ট অর্ডার দিয়েছি, আমাকে দুটো ডিফারেন্ট অর্ডার আইডি আছে। বাট ওই যে অর্ডার আইডির কথা ভাবো, সাপোজ হাইপোথেটিক্যালি বলছি, আমার অর্ডার আইডি ধরুন OR001 ধরে নাও, আমি এখান থেকে মোবাইল অর্ডার করেছি, ঠিক আছে? স্বাভাবিক কথা। আর আবার একটা অর্ডার আইডি দেখলাম OR002, সেখানে আমি টি শার্ট অর্ডার করেছি, যেটা আমি এই আমাদের অর্ডার লিস্টেও দেখতে পাচ্ছ রয়েছে, এরকম কিছু টি শার্ট আমি কিছু অর্ডার করেছি। তার মানে কি, আমি একটা ইন্ডিভিজুয়াল কাস্টমার, আমি দুটো অর্ডার করেছি, মোবাইল আর টি শার্ট, ফ্লিপকার্ট থেকে দুটো ডিফারেন্ট অর্ডার আইডি আমার কাছে আছে। ওটা আমি একদিনে করতে পারি, 1 ঘন্টায় করতে পারি, আর 5 মিনিটও করতে পারি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। দুটো ডিফারেন্ট অর্ডার করেছি, ভালো কথা। তার মানে ভাবো, এই যে ইন্ডিভিজুয়াল OR001 এই অর্ডার আইডিটা কিন্তু কে, এটা আমি দিয়েছি। মানে একটা অর্ডার আইডি রেসপেক্টে কিন্তু একটা কাস্টমারই দিতে পারে। তার মানে একটা অর্ডার কিন্তু একটা কাস্টমারই দেবে। এখান থেকে ক্লিয়ার করো জিনিসটাকে ভালো করে, তাহলে এরপরে আমরা প্রসিড করব। দেখো, এই OR001 কিন্তু কখনো দুটো কাস্টমার, মানে আমি যেরকম দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মধ্যে কেউ একজন দিতে পারবে না। কিন্তু এই অর্ডার আইডিটা আমার জন্যই, আমি অর্ডার দিয়েছি বলেই কিন্তু এই অর্ডার আইডিটা জেনারেট হয়েছে। তাহলে এই অর্ডার আইডি কিন্তু আরেকটা কোনো কাস্টমারে পেতে পারে না। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? তাহলে একটা কাস্টমার মেনি অর্ডার দিতে পারে, বাট একটা ইন্ডিভিজুয়াল অর্ডার কিন্তু একটা কাস্টমারই দিয়েছে। তাই জন্যই আমি এক্সাম্পলটা এখানে রেখেছি। জাস্ট এই জন্য এইটুকু জিনিস যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা প্রসিড করতে পারি আমাদের আগের কনসেপ্টে। তাহলে আমি কাস্টমার টেবিলে অনেক ইনফরমেশন হয়, বাট আমি 3টে অ্যাট্রিবিউট রেখেছি। কাস্টমারটা একটা এন্টিটি, তো তার এগেনস্টে আমি CID ইজ আ প্রাইমারি কি অফ কাস্টমার, CNAME এটা কম্পোজিট অ্যাট্রিবিউট, ওয়ান কাইন্ড অফ। তোমার মনে ভাবতে পারো স্যার আপনি বলেছিলেন কম্পোজিট অ্যাট্রিবিউট থেকে পরবর্তীকালে 3টে আরো অ্যাট্রিবিউট হতে পারে। এক হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম। আমি এসব কিছু ভাবছি না, জাস্ট একটা ওভারভিউ আইডিয়া দেওয়ার জন্য ধরেছি। ধরে নাও একটা করেই নাম আছে ওর মধ্যে, ইটস অ্যাটমিক ভ্যালু বলতে পারো। মানে দেখো, রাম, শ্যাম, যদু, মধু রেখেছি আমি। আর এখানে দেখো এজ বলে একটা কিন্তু আমার
অ্যাট্রিবিউট রয়েছে। আর গিফট টেবিলের মধ্যে আমাদের গিফট যে রিলেশনশিপ বলতে পারো, রিলেশন টেবিল যেটা বলতে পারো, বা রিলেশনশিপের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে ডেট বলে, মানে কোন দিনে অর্ডারটা দেওয়া হয়েছে, মানে গিফট টেবিলে বলবে কোন দিনে অর্ডারটা দেওয়া হয়েছে। তো এই ডেটটাকে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। লাস্ট লেকচারে আমি এটা আইডিয়া বলেছিলাম, এটাকে বলেছিলাম যে কোনো রিলেশনশিপ টেবিলে যদি কোনো অ্যাট্রিবিউট তোমাদের বলে দেওয়া থাকে তাহলে সেই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? আমি লাস্ট লেকচারেও কিন্তু এটা কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম। সিএ মানে হচ্ছে কম্পোজিট, সরি আমি কম্পোজিট অ্যাট্রিবিউট বলছি, আমি ভুল বললাম, এটা হবে ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট না। আমি লাস্ট লেকচারেও লিখে দিয়েছিলাম, যে লাস্ট লেকচার দেখে এসছো, আমি বলতে গিয়ে যেহেতু কম্পোজিট অ্যাট্রিবিউট এখানে সিনেমটা বলছিলাম, তো বলতে বলতে আমি ভুল বলে ফেলেছি। এটা হচ্ছে আমার ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলা হয়। মানে আমাদের রিলেশনশিপ টেবিলে যদি কোনো অ্যাট্রিবিউট আমরা মেনশন করি ইয়ার ডায়াগ্রামে, সেই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলা হয়। সেটা যেটা বলে দেওয়া যে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, কোনো অসুবিধা নেই। রিলেশনশিপ টেবিল এটা কিন্তু কোন টেবিলে হবে? রিলেশনশিপ টেবিলে। মানে গিভ নামক যে রিলেশনশিপটা বিল্ড আপ হয়েছে কাস্টমারের অর্ডারের মধ্যে, সেটা কিন্তু যে রিলেশনশিপ টেবিল এর মধ্যে যদি কোনো অ্যাট্রিবিউট, সেটাকে কিন্তু আমরা বলি ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট। আর সেরকম হচ্ছে অর্ডার এন্টিটি বা টেবিল বলতে পারো, মানে ইয়ার ডায়াগ্রাম হিসাবে এটা এন্টিটি বলবো, এটাকে পরবর্তীকালে আমরা টেবিলসে কনভার্ট করবো। প্র্যাকটিক্যালি যদি দেখি, সেখানে আমাদের অর্ডার নাম্বার, আমাদের অ্যাজ আ প্রাইমারি কি আছে, আইটেম নেম আর কস্ট, সিম্পল ধরে নেওয়া আছে। তো কাস্টমারটা যে ইয়ার ডায়াগ্রাম থেকে আমি যখন প্র্যাকটিক্যালি যখন টেবিলে কনভার্ট করলাম, তার একটা সাপোজ একটা হাইপোথেটিক্যাল একটা ডেমো এক্সাম্পল রেখেছি, যেখানে সিআইডি ইজ আ প্রাইমারি কি অফ কাস্টমার টেবিল, দেখতে পাচ্ছ। তো সেই সূত্রে সি নেম আর এজ হিসাবে ডেটা কিন্তু আমি এটা বানিয়ে রেখেছি নিজের জন্য, বোঝানোর জন্য তোমাদের। আর সেই সূত্রে অর্ডার টেবিল থেকে যদি আমি এর প্র্যাকটিক্যাল যদি কনভার্ট করি, প্র্যাকটিক্যাল যদি টেবিলসে কনভার্ট করি, তাহলে কি কি থাকবে? অর্ডার নাম্বার, আইটেম নেম আর কস্ট, আর কিছু ডেটাস আমি এখানে ফিল করে রেখে, দেখতে পাচ্ছ OD01 টি শার্ট, তার দাম নিয়েছে 1000, সেরকম OD02 শুজ নিয়েছে 500, এরকম কিছু ডেটাস কিন্তু এখানে ফিল করা আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের গিফট টেবিলে, যে গিফট বলেছে যে তার রেসপেক্টে টেবিল বানাতে হবে, স্বাভাবিক কথা। প্র্যাকটিক্যাল যদি ভেবে দেখো যে তার রেসপেক্টে কিন্তু টেবিল কিন্তু বানাতে হবে, তো সেই সূত্রে গিফট নামক যে গিফট যে রিলেশনশিপটা আছে, তার যে টেবিল আমি যখন ডিজাইন করব, তখন আমি 3টে কলম এখানে বাই ডিফল্ট লিখে রেখেছি। তোমরা মনে মনে আসতে পারে যে স্যার আপনি কি করে 3টে কলম আঁকলেন, এখানে তো দেওয়া রয়েছে তো একটাই অ্যাট্রিবিউট ডেট বলে, তো ওটা তো থাকবেই, যেটা যেটা দেওয়া রয়েছে সেটা তো এখানে লিখতেই হবে, কোনো অসুবিধা নেই। এখানে প্রথমে আমি লাস্টের দিকে ডেট লিখে রাখলাম। তো আর কি কি অ্যাট্রিবিউট থাকবে, যারা আমার লাস্ট লেকচার দেখে এসছো তোমাদের তাদের তো ক্লিয়ার রয়েছে, কেন কি আমি লাস্ট লেকচারে এটা এক্সপ্লেন করেছি সেম জিনিসটা, যে আমরা যখন রিলেশনশিপ যখন টেবিলকে ডিজাইন করব, মিনিমাম অ্যাট্রিবিউট কি থাকতে হবে। দেখো তোমাকে যেটা দিয়ে দেওয়া হয়েছে রিলেশনশিপ টেবিলে অ্যাট্রিবিউট, সেটাকে বলা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট, এটাকে বাদ দিয়ে দাও। এটা কিন্তু সব এক্সাম্পল এরকম ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট নাও থাকতে পারে, কিন্তু মিনিমাম যে অ্যাট্রিবিউটটা থাকবে সেটা হচ্ছে তোমার কাস্টমার টেবিল থেকে যে দুটো রিলেশনশিপ টেবিল, রিলেশনশিপ কার মধ্যে হয়? দুটো এন্টিটির মধ্যে রিলেশনশিপ হয়, তাই তো? দুটো এন্টিটি বা দুটো টেবিলের মধ্যে সম্পর্ক হয়। তো যে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক গঠিত হয়েছে, সেই দুটো টেবিলের প্রাইমারি কিকে রাখতে হবে। যেরকম হচ্ছে কাস্টমার টেবিল থেকে সিআইডি হচ্ছে প্রাইমারি কি, তো সেটাকে এখানে রাখবো। আর অর্ডার টেবিল থেকে যেটা ONOটা হচ্ছে প্রাইমারি কি, আমি লিখিনি এখানে, লাও লিখে দিলাম। তাহলে এইটাকে কিন্তু আমাদের এখানে রাখতেই হবে, মিনিমাম ক্রাইটেরিয়া, এটা মাথায় রাখবে। তাহলে কি কি কলম আসবে, এটা প্রথম প্রশ্নই তোমাদের ক্লিয়ার করা দরকার, যে রিলেশনশিপ টেবিলে যখন আমরা প্র্যাকটিক্যালি এটাকে কনভার্ট করব, তখন মিনিমাম কি কি আমাদের অ্যাট্রিবিউট থাকা দরকার। এক হচ্ছে যেই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক গঠিত হয়েছে, সেই দুটো টেবিলের প্রাইমারি কিন্তু থাকা দরকার। লাস্ট লেকচারে বলেছি, এই লেকচারেও বললাম, যারা আইডিয়াটা অলরেডি লাস্ট লেকচারে ক্লিয়ার, তাহলে এটাকে মনে হবে যে একই কথা স্যার বারবার বলছে। যাই হোক, জাস্ট আমি এটা তোমাদের জন্য ক্লিয়ার করে দিলাম। এবার ডেটা কি থাকবে, আমি এখানে কিরকম ভাবে ডেটা, এই ডেটা যখন আমরা ইনসার্ট করবো, এই ডেটা কি রিপ্রেজেন্ট করছে, এই যখন রিলেশনশিপে যখন আমি রিলেশনশিপ টেবিলে যখন ডেটাটা রাখছি, এইটা কে হেল্প করছে আমাকে? এই রিলেশনশিপ যে আমাদের ক্রাইটেরিয়াটা দিয়ে দিয়েছে, যে 1:m রিলেশনশিপ কথাটার মানে হচ্ছে যে আমাদের ডেটাগুলো কি করে ফিল হবে, তার একটা আইডিয়া বলতে পারো বা একটা কনস্ট্রেন্ট বলতে পারো। তার মানে হচ্ছে যে একটা কাস্টমার মেনি অর্ডারস কিন্তু দিতে পারে। যেরকম সাপোজ আমি হাইপোথেটিক্যাল বলছি, C01 সে ধরে নাও অর্ডার দিয়েছে, OD01 অর্ডার দিয়েছে, ডেট ধরে নাও আমি হাইপোথেটিক্যাল ধরলাম যে 17/2 অর্ডার দিয়েছে, হতে পারে, কোনো অসুবিধা নেই। সেরকম সেই ব্যক্তির মানে রাম, C01 মানে রাম অর্ডার টি শার্ট দিয়েছে, 1000 টাকা কস্ট এসছে, ভালো কথা। তো রাম কিন্তু আবার অর্ডার দিয়েছে, ধরে নাও OD04 মোবাইল অর্ডার দিয়েছে, সেই 17 তারিখেই অর্ডার দিয়েছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ভালো করে একটা জিনিস বুঝতে পারবে যে একটা কাস্টমার কিন্তু মেনি অর্ডারস প্রোভাইড করলো,
ঠিক আছে, এবার ধরে নাও C03 বলে একটা কাস্টমার, সে কিন্তু আমাদের কি অর্ডার দিয়েছে, OD02 মানে শুজ অর্ডার দিয়েছে। কবে দিয়েছে? 18/2-তে দিয়েছে। হতেই পারে, কোনো অসুবিধা নেই, সেটা কোনো বছর হতে পারে, বছরটা লিখলাম না, ঠিক আছে, ডেটটা তো ওরকম হয় না, ডেট মান্থ ইয়ার সবই থাকবে, বাট আমি এটা হাইপোথেটিক্যাল ধরলাম যে 2023-এই দিয়েছে। তো সেরকম ধরে নাও, দেখো C02 বলে যে কাস্টমারটা আছে মানে শ্যাম, অর্ডার দিয়েছে OD03 যেটা কিনা টি শার্ট, ও 19/2-তে কিন্তু বা 3-এ অর্ডার দিয়েছে। এটা হাইপোথেটিক্যাল বললাম। তাহলে জিনিসটা তোমরা কি বুঝলে দেখে ভালো করে দেখো। তার মানে কি, একটা কাস্টমার, দেখো C01 ইজ এ সিঙ্গেল কাস্টমার যার নাম হচ্ছে রাম, সে কিন্তু মাল্টিপল অর্ডার দিয়েছে, ও OD01 OD04 দুটো অর্ডার দিয়েছে 17 তারিখে। সেরকম দেখো ও C03 মানে হচ্ছে আমাদের যদু, সে কিন্তু অর্ডার দিয়েছে OD02 মানে হচ্ছে আমাদের শুজ অর্ডার দিয়েছে 18 তারিখে। সেরকম দেখো CO2 মানে হচ্ছে অর্ডার 02 মানে অর্ডার কাস্টমার ID 02 মানে CO2 মানে হচ্ছে শ্যাম, সে অর্ডার দিয়েছে OD03 মানে টি শার্ট অর্ডার দিয়েছে, মানে অর্ডার নাম্বার অর্ডার আইডি OD03, সে টি শার্ট অর্ডার দিয়েছে হচ্ছে 19 তারিখে। তার মানে এখান থেকে দেখে কি বলছো যে একটা কাস্টমার মাল্টিপল অর্ডার দিতে পারে। তার মানে আমরা ওই রিলেশনশিপ দেখে, যে 1:m রিলেশনশিপ দেখে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারলাম যে ডেটাটা অ্যাকচুয়ালি কিরকম হতে পারে, মানে আমাদের প্র্যাকটিক্যাল যে আমাদের রিলেশনশিপ টেবিলের ডেটাটা কিরকম হতে পারে তার একটা আইডিয়া কিন্তু আমরা এই 1-to-many রিলেশনশিপ এই যে কনসেপ্টটা থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পাই। এই কারণে ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা যখনই কোনো রিলেশনশিপের আইডিয়াটা আমাদের বলে দেয় ইয়ার ডায়াগ্রামে, তার এগেনস্টে কিরকম ডেটা ফিল হতে পারে টেবিলে, তার একটা আইডিয়া কিন্তু এখান থেকে বলে দেয়। তো সেই আইডিয়াটার ভিজুয়ালাইজেশন কনসেপ্টে কিন্তু আমি এখানে তোমাদের ক্লিয়ার করছি এরকম হতে পারে আইডিয়াটা। এখান থেকে দেখে তোমরা কি বুঝতে পারছো, দেখো ভালো করে দেখো যে আমাদের সিআইডি কলামটা কিন্তু রিপিট করছে, এর মধ্যে রিপিটেড ডেটা আছে তো ইয়েস অর নো। দেখো RD মানে লিখলাম রিপিটেড ডেটা রয়েছে, দেখো কলমটাকে ভালো করে ফলো করলে বুঝতে পারবে। রিপিটেড, দেখো ONO মানে অর্ডার্ড যে নাম্বার যে কলমটা, এর মধ্যে কিন্তু কোনো রিপিটেড ডেটা নেই। কেন আমি বলেই দিয়েছি যে একটা ইন্ডিভিজুয়াল অর্ডার একটা ইন্ডিভিজুয়াল কাস্টমারই দেবে, একটা কাস্টমার অনেকগুলো অর্ডার দিতে পারে, বাট একটা ইন্ডিভিজুয়াল অর্ডার আইডি রেসপেক্টে একটা ইন্ডিভিজুয়াল কাস্টমার আইডি থাকবে। মানে ওই অর্ডারটা মানে OD01 অর্ডারটা কিন্তু আরেকজনকে প্রোভাইড করতে পারবে না, এটা কিন্তু ইউনিক টু দ্যাট কাস্টমার ডাইরেক্ট ম্যাপ হয়েছে। এটাকে আইডিয়াস ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাও আমি ক্লিয়ার করেছি, আর থিওরিটিক্যাল ব্যাপারটা যেটা আমি ডেটাবেস রেসপেক্টেও কিন্তু কথাটা ক্লিয়ার করলাম। দেখো এখানে কিন্তু সব ইউনিক ডেটা, ভালো করে দেখলে বুঝতে পারবে। যতই বড় হোক না কেন, টেবিলের লেন্থ বড় হোক না কেন, এখানে কিন্তু ইউনিক ডেটাই কিন্তু থাকবে, ঠিক আছে। সেরকম ভাবে ডেট যেটা আছে সেটাও কিন্তু এখানেও রিপিটেড ডেটা হতে পারে, এখানে একই দিনে অনেক অর্ডার আসতে পারে, এখানে কিন্তু রিপিটেড ডেটা কিন্তু থাকতে পারে। এবার প্রশ্ন, এখানে তো আইডিয়া তো বুঝে গেলাম, ডেটাটাকে দেখে অ্যানালিসিস করলাম, প্রথমে ডেটাটাকে ইনসার্ট করলাম গিফট টেবিলে উইথ দ্য হেল্প অফ 1:m রিলেশনশিপ কনসেপ্টটা মাথায় রেখে আমরা ডেটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট মানে একটা হাইপোথেটিক্যাল ডেটাকে ইনসার্ট করে বুঝলাম, সেখান থেকে অ্যানালিসিস করে বুঝলাম যে আমাদের সিআইডি যে কলমটার মধ্যে রিপিটেড ডেটা হতে পারে, কেন একটা কাস্টমার অনেকগুলো অর্ডার দিতে পারে, তাদের লেভেলে এন্ট্রিটা অনেক থাকবে, হতেই পারে, মানে সিআইডি কলমে রিপিটেড ডেটা হতে পারে। আর আমাদের কিন্তু অর্ডার আইডি কলমে কিন্তু আমাদের কোনো রিপিটেশন নেই। কেন কি অর্ডারের কেন রিপিটেশন নেই? কেন একটা অর্ডারের রেসপেক্টে কিন্তু একটা কাস্টমার আইডি অ্যালোকেট হচ্ছে, সেটা কিন্তু সেটাও কিন্তু আইডিয়াটা আমরা বুঝে গেছি। আরেকটা হচ্ছে আমাদের ডেট কলমেও কিন্তু আমাদের রিপিটেড ডেটা কিন্তু রয়েছে। তাহলে ফার্স্ট প্রশ্নে কি হবে, হোয়াট উইল বি দ্য প্রাইমারি কি ইন দ্য স্টাডি টেবিল। প্রথম প্রশ্নটা দেখবো যে স্টাডি টেবিলটা এখানে উপর থেকেই তো যেহেতু এটাকে কপি রেখেছি, এখানে স্টাডি টেবিল হবে না, এখানে হচ্ছে কি টেবিল হবে, এখানে হচ্ছে আমাদের গিফট টেবিলের মধ্যে কি আমাদের প্রাইমারি কি আমাদের কি হবে সেটাই কিন্তু আমাদের প্রশ্নটা রেখেছে। হোয়াট উইল বি দ্য প্রাইমারি কি অফ আ গিফট টেবিল, মানে যে আমাদের যে রিলেশনশিপ টেবিলটা গিভ আছে, এখানে কোনটাকে প্রাইমারি কি করবো। তো দেখো ভালো করে তোমরা দেখেই বুঝতে পারছো যেখানে আমাদের এই টেবিলে কোনটাকে করবে। স্বাভাবিক কথা, সিআইডি হচ্ছে ফরেন কি, হিসাব মতন হচ্ছে কাস্টমার ডি রেসপেক্টে যদি দেখো, তো ONO হচ্ছে ফরেন কি, কেন কি যদি কাস্টমার ডি রেসপেক্টে দেখো মানে অর্ডার টেবিল রেসপেক্টে দেখো, তো সেই সূত্রে আমরা এই টেবিলে গিফট টেবিলে কাকে প্রাইমারি করতে পারি, যার মধ্যে ইউনিক ডেটা আছে, খুব যদি ভুল না বলি। তো সেই সূত্রে আমরা কি বুঝলাম যে আমরা এই ইউডি যেখানে ইউনিক ডেটা আছে যে ONO, তাহলে অর্ডার নাম্বারটাকে আমি এখানে প্রাইমারি কি করতে পারি। কেন তাহলে কেন করবো, তখন এখানে ইউনিক তার রয়েছে বলেই তো করবো, না তো করতাম না, ঠিক আছে। তো এইবার প্রশ্নটা হচ্ছে ক্যান উই রিডিউস দ্য টেবিল, সেকেন্ড প্রশ্ন। হ্যাঁ, রিডিউস করতে পারবো, যে আমার ইউনিক থাকবে তার এগেনস্টই আমি এটাকে রিডিউস করতে পারবো। মানে আমাদের অর্ডার নাম্বার যেহেতু আমাদের ONO মানে অর্ডার নাম্বার যেহেতু আমাদের প্রাইমারি কি করেছি, তাহলে অর্ডার টেবিলের সাথে মার্চ করতে পারবো, মানে এই টেবিলটা আর এই টেবিলটাকে আমরা কি করতে পারবো, মার্চ কিন্তু করতে পারবো। কেন বোথ দ্য টেবিলের প্রাইমারি কি সেম আছে, তাতে কোনো অসুবিধা নেই।
আমরা সিম্পল কি করতে পারবো, এই দুটো টেবিলকে কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু মার্জ করতে পারবো। তো সেখান থেকে একটা আমরা কনক্লুশনে আসলাম, মার্জিং করার পর টেবিলটা কিরকম হবে তোমরা লাস্ট লেকচারেও বলেছি বলে এই লেকচারেও দেখিয়ে দিই, মানে কিরকম কতগুলো কি হবে, ওএনও থাকবে, আইটেম নেম থাকবে, কস্ট থাকবে, আর এখানে কাস্টমার আইডি আর ডেট থাকবে, ঠিক আছে। এখানে অতগুলো টেবিল তো রেখে দরকার নেই, আমাদের মার্জিং করতে পারি কিনা আমরা লাস্ট লেকচারে এগুলো ডিসকাস করেছিলাম। তো সেই সূত্রে এখানে ওএনও হয়ে গেল, ধরে না এখানে আই নেম মানে আইটেম নেম হয়ে গেল, কস্ট হয়ে গেল, এখানে সিআইডি হয়ে গেল, সিআই এটা ডেট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তোমরা ডেটাগুলোকে যেরকম আছে যেরকমভাবে ডেটাগুলো আছে সেগুলো এইভাবে তোমরা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। আইডিয়া এখান থেকে ক্লিয়ার করলাম। এবার প্রশ্নটা এখান থেকে একটা কনক্লুশনে চলে আসো যে এরকম যদি প্রশ্ন দেয় তোমাদের একদম চোখ বুঝে কি করে অ্যান্সার লিখতে হবে যে আদৌ প্রাইমারি কি কোনটা হবে। দেখো যেই সাইডে এম থাকবে, দেখো আমাদের 1:m রিলেশনশিপের মধ্যে যেই সাইডে 1 থাকবে সেই সাইডে না, কিন্তু মানে 1 মানে কি একটা কাস্টমার, এই 1টা ইন্ডিকেট করছে কাস্টমারকে, এমটা ইন্ডিকেট করছে অর্ডারকে। যেই টেবিলের সাইডে এম থাকবে তাহলে সেই টেবিলের যে প্রাইমারি কিটাই কিন্তু আমাদের রিলেশনশিপ টেবিলের প্রাইমারি কি হবে। এখান থেকে একটা ছোট পয়েন্ট তোমরা নোট ডাউন করো, যেই টেবিলের পাশে তোমাদের এম লেখা রয়েছে ইয়ার ডায়াগ্রামে, তো সেই টেবিলের যে প্রাইমারি কি বলে দেওয়া থাকবে, না বলে দিলে তোমরা নিজে ধরে নিতে পারো যে বলে দেওয়া থাকবে যেটা প্রাইমারি কি, সেই কিন্তু আমার অ্যাকচুয়াল কিন্তু আমাদের রিলেশনশিপ টেবিলের প্রাইমারি কি হবে। এখান থেকে ক্লিয়ার করলাম। আর যদি মার্জ হবে কিনা তো বললাম তো ইয়েস মার্জ হবে, ওটা বলেই দিলাম। 1 to many রিলেশনশিপে যদি কোনো টেবিলগুলো সম্পর্কে গঠিত থাকে তাহলে অবভিয়াসলি মার্জ হবে। কিভাবে মার্জ হবে সেটা অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছিলাম। তুমি যেই মানে রিলেশনশিপ টেবিলে তুমি যাকে তুমি প্রাইমারি কি বানাবে, রিলেশনশিপ এই যে এটা যে গিভ রিলেশনশিপ টেবিলের মধ্যে আমি ওএনও মানে অর্ডার নাম্বারকে আমি প্রাইমারি কি বানিয়েছি, তো সেটা যেই টেবিলে প্রাইমারি কি আছে, কোন অর্ডার টেবিলে প্রাইমারি কি আছে, যেই দুটো প্রাইমারি কি সেম হয়ে যাবে মানে সেই দুটো টেবিলকে কিন্তু আমরা মার্জ কিন্তু করতে পেরে রিডিউস করতে পারবো। প্রশ্নটা থাকবে রিডিউস করতে পারবো কিনা, রিডিউস করলে তোমার কতটা হবে। মানে 3টে টেবিল ছিল ইনিশিয়ালি, আমরা যখন বেসিক লেম্যান বলতে পারো ইয়ার ডায়াগ্রাম থেকে যখন আমরা টেবিলে কনভার্ট করলাম, তিনটে টেবিল মানে হাইপোথেটিক্যাল থিওরিতে আমাদের রয়েছে, তো সেখান থেকে কি রিডিউস করতে পারলাম, বলবে হ্যাঁ রিডিউস করতে পারবো, কারণ কি 1 to many রিলেশনশিপ আছে, তো আমরা কিন্তু এখান থেকে রিডিউস করতে পারবো। মানে একটা কাস্টমার কিন্তু আমাদের অনেকগুলো অর্ডার দিতে পারে, বাট একটা অর্ডার কিন্তু একটা কাস্টমারের জন্যই কিন্তু অ্যালোকেট করে দেওয়া আছে। তাহলে অর্ডার টেবিলেই কিন্তু আমরা এক্সট্রা দুটো কলম আমরা অ্যাড করতে পারি, একটা হচ্ছে সিআইডি, একটা হচ্ছে ডেট, অ্যাড করলেই কিন্তু আমার টেবিল মার্জ হয়ে যাবে। তো এই ছিল বেসিক কনসেপ্ট অফ 1 to many রিলেশনশিপ। তারপর প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে ডেটা ইনসার্ট করার জন্য কিভাবে আমাদের হেল্প করছে 1 to many রিলেশনশিপের কনসেপ্টটা, পুরো সবকিছু আমরা এই লেকচারে ডিসকাস করেছি উইথ দ্য ফুল ফ্লেজড এক্সাম্পল। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।